রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে যাতায়াত নিয়ন্ত্রণে ব্যর্থতায় আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত ও বিপথে রোহিঙ্গাদের ব্যবহারের আশঙ্কায় ক্যাম্পের বাইরে চলাচল বন্ধের জোর দাবি উঠেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার জন্য স্থাপন করা কাঁটাতারের বেড়া এখন কার্যত অকার্যকর। বহু জায়গায় নষ্ট হয়ে গেছে এসব বেড়া, কোথাও আবার কাঁটাতারের কোনো চিহ্নই নেই। ফলে রোহিঙ্গারা সহজেই আশেপাশের লোকালয়ে যাতায়াত করছে। এদিকে ক্যাম্পে বসানো ৭০০টির বেশি সিসি ক্যামেরাগুলোরও আর কোনো কার্যকারিতা নেই। অনেক ক্ষেত্রে সেগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। দেশে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনপ্রতিনিধি ও রোহিঙ্গা কমিউনিটির নেতাদের আশঙ্কা, নির্বাচনী প্রক্রিয়ায় রোহিঙ্গাদের ব্যবহার করার অপচেষ্টা হতে পারে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, তাদের অবাধ চলাচল নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন জানান, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত আগের চেয়ে বেড়েছে। ক্যাম্পে চেকপোস্ট থাকলেও তারা সহজেই সেগুলো অতিক্রম করে বাইরে চলে যাচ্ছে, যা গভীর উদ্বেগের কারণ। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে যেন স্থানীয়দের প্রবেশ বন্ধ রাখা হয়। একই সঙ্গে রোহিঙ্গারাও যাতে ক্যাম্প ত্যাগ করে বাইরে যেতে না পারে, সেজন্য প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বিশ্লেষকদের মতে ৩টি কারণে এই মুহূর্তে রোহিঙ্গাদের চলাচল নিয়ন্ত্রণ করা উচিত। এর ভেতর রয়েছে নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করে নানা ধরনের নাশকতা সৃষ্টি, মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র সরবরাহে তাদের ব্যবহার ও ভুয়া জাতীয় পরিচয়পত্রে তাদের নাগরিক দেখিয়ে স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য হাসিল করা। সম্প্রতি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথ অভিযানে ভুয়া জাতীয় পরিচয়পত্র সহ ৪৫ জন রোহিঙ্গা আটক হওয়ার ঘটনা ঘটেছে। গত ২১ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তর থেকে পাঠানো এক সরকারি চিঠিতেও রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে নির্বাচনকালীন নাশকতা, অবৈধ অস্ত্রের উপস্থিতি এবং ভোটার তালিকায় অনিয়মের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস বলেন, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি, তা মোকাবেলায় ক্যাম্পগুলোকে এক ধরনের সিলগালা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলগালা বলতে বোঝানো হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে নির্বাচনের নিকটবর্তী সময়ে ও নির্বাচনকালীন সময়ে রোহিঙ্গারা যেন কোনোভাবেই ক্যাম্পের বাইরে যেতে না পারে। ২০১৭ সালে মিয়ানমারের নির্যাতনের মুখে প্রায় ৭ লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। বর্তমানে সরকারি হিসাবে এই সংখ্যা প্রায় ১১ লাখ হলেও বেসরকারি হিসেবে তা ১৬ লাখ ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্টদের দাবি। উখিয়ার পাহাড়ি জনপদের প্রায় ৮,০০০ একর এলাকা জুড়ে বর্তমানে গড়ে উঠেছে অন্তত ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প।